হ্যালো ক্রিপ্টো বাংলা ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। গতকালকের ভিডিওটা আশা করি সবাই দেখেছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বিটকয়েনের চার্ট নিয়ে, টেকনিক্যালি অ্যানালাইজ করব। আর বিটকয়েনের ডমিনেন্স দেখব এবং আমরা ইউএসডিসির চার্টটা অ্যানালাইজ করব। বিটকয়েন আমরা যেভাবে বলেছিলাম ট্রায়াঙ্গেল লাইনটাকে ব্রেক করে 1,05,800 মতো বিটকয়েন গতকালকে গিয়েছিল। এখান থেকে ক্রস করে আমার এই ট্রায়াঙ্গেল লাইনটাকে আবার টাই করতেছে এবং ফিবোনাচি রেজিস্ট্যান্সটাকে ধরে রেখেছে। এখান থেকে কি পসিবিলিটি রয়েছে, উপরে যাবে বা এখান থেকে নিচে আসবে, কারণ 2 দিন বাকি রয়েছে ট্রাম্প এখানে প্রেসিডেন্ট হওয়ার জন্য। মার্কেটে কি বুলিশনেস রয়েছে, কি বিয়ারিশ রয়েছে তা আমি বোঝানোর চেষ্টা করব এবং অল এভারেজ মার্কেটের মধ্যে কি খবরাখবর চলতেছে তাও আজকের ভিডিওতে বোঝানোর চেষ্টা করব। এবং আপনাদের সবার কোয়েশন যে এখানে বিটকয়েন $1,05,000 যাওয়ার পর আমাদের কয়েনগুলো কেন নিচের দিকে চলে আসছে এবং আমরা অল কয়েনের মধ্যে মার্কেট কেন ডাউন দেখতেছি, এই বিষয়টাও আজকের ভিডিওতে বোঝানোর চেষ্টা করব। ওকে, বিটকয়েনের আমরা সবাই জানি বিটকয়েন 2025 ডিসেম্বর অবধি আমরা বিটকয়েনের মধ্যে একটা বিশাল বুলিশে থাকবো। আমরা যতবার বিটকয়েন হালভিংয়ের 4 বছর পর পর অন্তর আমরা একটা বিশাল বুলরান দেখি ক্রিপ্টো মার্কেটের মধ্যে, সেটা বিটকয়েন হোক অল কয়েন হোক। সবাই জানি যে 2025 আমরা বিশাল একটা বুলরান দেখতে চলেছি। যতই কিছু হোক না কেন মার্কেট, এখানে যতই কিছু হোক না কেন বিটকয়েন এখানে প্রেসিডেন্ট শপথ গ্রহণ করার পর এখানে লং শর্ট পজিশনটিকে লিকুইডেশন করার জন্য হয়তো মার্কেট নিচে আসতে পারে বা হয়তো উপরে চলে যেতে পারে। এখানে আপনাদের প্যানিক করা উচিত কি প্যানিক করবেন না, এই বিষয়গুলো সম্পূর্ণ বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব। ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হবে, সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন। ক্রিপ্টোকারেন্সি রিলেটেড যদি প্রতিদিন আপনারা আপডেট পেতে চান অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিবেন। আজকে অবশ্যই বলবো 50টি লাইক আপনারা করে দিবেন এবং চ্যানেলে যদি নতুন আসেন সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী লেটেস্ট ভিডিও দেখার জন্য। এবং এই ভিডিওটা আপনার বন্ধু ফ্রেন্ডদের অবশ্যই শেয়ার করার চেষ্টা করবেন। অবশ্যই আপনাদের বলবো গতকালকের ভিডিওটা আপনারা দেখে আসতে পারেন, যদি গতকালকের ভিডিও দেখে না আসেন তাহলে অবশ্যই দেখে আসবেন। ফাইনালি মার্কেটে এখানে কি চলতেছে এই বিষয়টা আমরা প্রথমত তুলে ধরি। আমরা যেভাবে গতকালকে বলেছিলাম যে বিটকয়েনের এই যে এখান থেকে অলমোস্ট আমরা বিটকয়েনের এই যে একটা রেজিস্ট্যান্স রয়েছে বিটকয়েনের যে $1,02,000 ফিবোনাচি রেজিস্ট্যান্স রয়েছে এবং এই ট্রায়াঙ্গেল লাইন রয়েছে, ঠিক আছে। এখান থেকে বিটকয়েন $1,05,000 গিয়ে এখন বর্তমানে এই লাইনটাকে ধরে রেখেছে ফিবোনাচি রেজিস্ট্যান্স এবং $1,02,000টাকে ধরে রেখেছে। তো এখন কি পসিবিলিটি রয়েছে এই মার্কেটের মধ্যে সেটা আমরা বোঝার চেষ্টা করব, ঠিক আছে। তো আসুন, এবং অল কয়েন কেন নিচের দিকে আসতেছে এই বিষয়টা বোঝার চেষ্টা করব। দেখুন, আমরা গত অনেক দিন 3 দিন 4 দিন আমরা বিটকয়েন ইটিএফের মধ্যে সেল দেখেছি, কিন্তু এখানে এফএমসি মিটিংয়ের পরে আমরা পজিটিভ ডাইরেকশনে গিয়েছি মার্কেটের মধ্যে এবং এখানে আমরা দেখতে পেয়েছি যে 15 তারিখও বিটকয়েন ইটিএফ এবং বড় বড় কোম্পানিগুলো বাই করতেছে। কেন এটা আপনারা সবাই জানেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 20 জানুয়ারি শপথ গ্রহণ করবেন এবং প্রেসিডেন্টকে দেখে বিটকয়েন প্রো ট্রাম্পকে দেখে এখানে বড় বড় কোম্পানি বাই করতেছে। তারা কিন্তু অনেক লম্বা একটা সময় দেখতেছে এবং বিটকয়েনকে এই $1,50,000 থেকে $2,00,000 পর্যন্ত যাবে বলে সেই আশায় কিন্তু তারা এখানে 1 লাখ এবং 1,02,000 3,000 $4,000 দিয়ে একটি বিটকয়েন বাই করতেছে। আপনারা সবাই জানেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমেই 20 তারিখ শপথ গ্রহণ করে এখানে বিভিন্ন কোম্পানির বিষয়ে বিটকয়েন পজিটিভ কোনো কথা বলতে পারেন বলে এখানে বিভিন্ন কোম্পানি প্রত্যাশা নিয়ে বসে আছে যে ট্রাম্প এখানে আসার পর বড় বড় কোম্পানিকে অনেক বিটকয়েন বাই করার জন্য ছাড় দিতে পারেন, ট্যাক্স থেকে রিল্যাক্সেশন দেওয়ার সম্ভাবনা রয়েছে। তার জন্য এখানে বিটকয়েনের মধ্যে পজিটিভিটি ক্রিয়েট হয়েছে এবং কোম্পানি এখানে লাগাতার বিটকয়েন বাই করে যাইতেছে। 15 তারিখ আমরা 7,800 বিটকয়েন বাই করতে দেখেছি, 16 তারিখ আমরা 6,030টি বিটকয়েন বাই করতে দেখেছি, 17 তারিখ আমরা দেখুন গতকালকে 9,700 বিটকয়েন এখানে বাই করতে আমরা দেখেছি। তো এখানে দেখুন কন্টিনিউ তারা বাই করতেছে। তো এখানে আপনারা বুঝতে হবে যে আমরা যদি লং টাইম পারপাসে বিটকয়েনের জন্য ভাবতেছি তাহলে আমাদের কাছে সময় রয়েছে টোটালি আরও 11 মান্থের উপরে। আমরা 2025 আমরা বিটকয়েনের মধ্যে সম্পূর্ণ বুলিশে রয়েছি এবং এখানে কন্টিনিউ বিটকয়েন বাই করার ফলে আমরা এই ট্রায়াঙ্গেল লাইনটাকে ব্রেক করে অলমোস্ট আমরা $1,05,000 মধ্যে কিন্তু চলে গিয়েছি এবং এখান থেকে ব্রেক করে এখন $1,03,000 মধ্যে রয়েছে। তো সবাই কিন্তু ট্রাম্পকে ফলো করে এখানে বিটকয়েন বাই করতেছে। বাট আমি এখানে একটা জিনিস আপনাদের বলবো, এখানে কিন্তু ম্যাক্সিমাম লোক এই জায়গার মধ্যে কিন্তু পজিটিভ হবে এবং এখানে বেশিরভাগ লোক কিন্তু লং পজিশন ওপেন করবে। আমরা লং পজিশনের চার্টটা যদি দেখি, তো এই চার্ট মোতাবেক আমরা যদি দেখি তাহলে বেরি বুলিশ মানুষ অল্প রয়েছে বর্তমানে এবং এখানে বেরি বিয়ারিশ মানুষও অনেক রয়েছে। তো এই চার্ট হিসাবে আমরা যারা ফিউচার ট্রেড
করি, আমরা এখানে কিন্তু অনেকের লং পজিশন ওপেন করে রেখেছে, শর্ট পজিশন ওপেন করে রেখেছে, বিভিন্ন এক্সচেঞ্জ, বড় বড় ইনস্টিটিউট, বড় বড় কোম্পানি, বড় বড় ভেলসরা তারা কিন্তু বুঝে থাকে। তো এখানে 20 জানুয়ারি হয়তো আসতে আসতে আরও 2 দিন বাকি, এখানে একটা গেম খেলার সম্ভাবনা রয়েছে লিকুইডেশন প্রচুর পরিমাণে করানোর জন্য। তো সেই দিকে কিন্তু আপনার একটু নজর থাকতে হবে বন্ধুরা, ঠিক আছে। আর ফাইনালি যেহেতু আমরা এই 10 লাইনটিকে ব্রেক করে উপরের দিকে চলে গিয়েছি, তাহলে আমরা এই যে দেখতে পারবেন একুরেট আবার 10 লাইনটাকে কিন্তু বিটকয়েন ফলো করতেছে। ওকে, আমরা এখান থেকে উপরের দিকে যাওয়ার পসিবিলিটি কিন্তু অনেক বেশি রয়েছে। আজকে শনিবার, উইকেন্ড চলতেছে, বাট উইকেন্ডের মধ্যে যখন ইটিএফে কোনো ট্রেড করবে না বা এখানে বেলসরা ম্যানিপুলেশন করার একটা সম্ভাবনা রয়েছে, তার জন্য এখানে একটু নজর রাখতে হবে। যতক্ষণে এই 10 লাইনটাকে যদি ব্রেক করে নিচের দিকে চলে আসে, তাহলে আমরা অলমোস্ট কিন্তু এই যে দেখতে পারবেন $97,000 মধ্যে কিন্তু দেখার সম্ভাবনা রয়েছে। ওকে, বাকি আপনারা সবাই জানেন এই যে বিটকয়েনের আমি শর্টকাটে চার্ট অ্যানালাইজ করে বলতেছি। বাকি এই যে আমাদের 90,000 একটা সাপোর্ট রয়েছে, এবং বেশি যদি খারাপ কন্ডিশন হয়ে যায় তাহলে আমরা $85,000 মতো বিটকয়েনকে দেখতে পেতে পারি। আর এখান থেকে একটা র্যালি স্টার্ট হবে। আমরা সবাই জানি যে এখানে যদি ট্রাম্প 20 জানুয়ারিতে গদিতে বসার পর কোনো ধরনের অ্যানাউন্সমেন্ট নাও করেন, আর এখানে যদি ব্যাড নিউজের ক্রিয়েট হয়, তাহলে এখানে আপনার আমার মতো দুর্বল মানুষকে বের করে এখান থেকে কিন্তু একটা র্যালি হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি রয়েছে। তো এর দিকে আপনার কিন্তু নজর দিতে হবে। প্লাস এখন রয়েছে যে আমাদের অল কয়েনগুলো কেন পাম্প করতেছে না, আমাদের অল কয়েনগুলো কেন বাড়তেছে না। তাহলে এখানে দেখবেন একটি জিনিস আমি আপনাদের বুঝাই। দেখুন, বিটকয়েনকে ফলো করে অল কয়েন, বিটকয়েনে পর্যাপ্ত ফান্ড যখন আসে, বিটকয়েন থেকে আমাদের ইথেরিয়াম বা সোলোনা বা ইথেরিয়ামের মধ্যে ফান্ড যায়, আর ইথেরিয়াম থেকে এখানে লার্জ ক্যাপ কয়েন যেমন সোলোনা, বিএনবি, এই সমস্ত কয়েনের মধ্যে ফান্ড যায়, তারপর মিম কয়েনের মধ্যে ফান্ড যায়। তো এইরকম আমরা এখানে দেখতেছি, আমরা যখন মার্কেট এই $30-40 থেকে যে কন্টিনিউ একটা পাম্প করে বিটকয়েন $1,08,000 $1,08,000 এসেছিল, তখন আমরা সোলোনাকে কন্টিনিউ পাম্প করতে দেখেছি এবং বিটকয়েনকে কন্টিনিউ পাম্প করতে দেখেছি। তো এই মুহূর্তে বিটকয়েন ট্রাম্পকে দেখে এখানে বিটকয়েনের মধ্যে কিন্তু ফান আসতেছে। আমরা বিটকয়েনকে $1,05,000 আমরা দেখতেছি, এবং বিটকয়েন কিন্তু $89,000 থেকে আবার কিন্তু বিটকয়েন পাম্প করে $1,05,000 মধ্যে চলে গিয়েছে। আমরা যদি এখানে বিটকয়েনের ডমিনেন্স চার্টটা দেখি, অল কয়েনের জন্য ডমিনেন্সটা আমাদের ফলো করতে হবে। ডমিনেন্স যদি আমরা এখানে একদিনের চার্টটা অ্যানালাইজ করি, তাহলে আমরা রিসেন্টলি কিন্তু বিটকয়েন ডমিনেন্সের মধ্যে কিন্তু আমরা ডেথ ক্রস করেছি, এই যে ডেথ ক্রস। আর ডেথ ক্রস করলে আমরা ডমিনেন্সের মধ্যে কিন্তু একটা বুলিশ দেখেছি হিস্ট্রি হিসাবে, এই যে হিস্ট্রি হিসাবে কিন্তু একটা বুলিশ দেখতে পাই মানে অল কয়েনের মধ্যে। আর এই যে ডেথ ক্রস হয়েছে, বাট এই মুহূর্তে বিটকয়েন ডমিনেন্স উপরের দিকে যাইতেছে, এই যে দেখতে পারেন 58-এর মধ্যে চলে গিয়েছে। তো বিটকয়েন ডমিনেন্স উপরের দিকে, বিটকয়েনের যখন প্রাইস ইনক্রিজ হয় মানে বৃদ্ধি পায়, তখন বিটকয়েন ডমিনেন্স কিন্তু উপরের দিকে যায়। আর বিটকয়েন যখন গিয়ে একটি জায়গার মধ্যে স্টেবল হয়ে যায়, তখন কিন্তু অল কয়েনের মধ্যে বিশাল আমরা পাম্প দেখতে পাই। যেহেতু বিটকয়েন ডমিনেন্স এখানে ডেথ ক্রস হয়েছে, এই জায়গাতে আমাদের কিন্তু ম্যানিপুলেশন করবে এবং আমরা এখানে ধৈর্য শক্তি হারিয়ে ফেলবো, এবং আমরা মনে করবো যে আমাদের কয়েন একটা $20 দিয়ে কিনেছি, সেই কয়েনটা $10 চলে আসছে। কোনো রকম যদি এটা $18 বা $19 মধ্যে চলে যায়, তাহলে আমি এখান থেকে সেল আউট করে বেরিয়ে যাব, এই আমরা প্রত্যাশা করব কিন্তু, ঠিক আছে। কিন্তু না, আপনার উল্টা পজিটিভ বেলসরা কিন্তু উল্টা ভাববে, ঠিক আছে। আপনাকে এমন একটা তৈরি করাবে যে আপনি এই মুহূর্তে সেল করে বেরিয়ে যাওয়ার জন্য, ঠিক আছে। তো এখানে বুঝার চেষ্টা করুন, বিটকয়েনের মধ্যে ফান্ড যাইতেছে এবং বিটকয়েন ডমিনেন্সের মধ্যে কিন্তু ইনক্রিজ হইতেছে। বিটকয়েন মানুষ অল কয়েন সেল করে, অল কয়েন ট্রেড না করে বিটকয়েনের মধ্যে ট্রেড করতেছে। ট্রাম্পকে দেখে যে ট্রাম্প গদিতে বসবেন, বিটকয়েন আরও বেশি পাম্প করবে। আর আমরা জানি দিন শেষে বিটকয়েন ডেফিনেটলি পাম্প করবেই। আমরা বিটকয়েন দেখলাম, বিটকয়েন ডমিনেন্স দেখলাম। আমরা ডিসি যদি আমরা মার্কেট ক্যাপটা দেখি এই মুহূর্তে, তাহলে মার্কেট ক্যাপটা আপনারা দেখুন। মার্কেট ক্যাপ দেখলে এই যে দেখতে পারবেন কন্টিনিউ কিন্তু মার্কেটের মধ্যে ফান আসতেছে। এই মুহূর্তে বিটকয়েন আমরা $1,05,000 থেকে $1,03,000 মধ্যে রয়েছি। আজকে সকালবেলাও যদি ইউএসডিসির চার্টটা যদি দেখেন, তাহলে 5:30 মিনিটে দেখুন পর্যাপ্ত কিন্তু ফান এই মার্কেটের মধ্যে এসেছে এবং প্রচুর পরিমাণে ইউএসডিসি কিন্তু মিন্ট হইতেছে মার্কেটের মধ্যে। এই যে দেখতে পারবেন এখান থেকে কিন্তু এই জায়গার মধ্যে কিন্তু ইউএসডিসির মার্কেট ক্যাপটা চলে গিয়েছে। তার মানে মার্কেটের মধ্যে পর্যাপ্ত ফান আসতেছে ডোনাল্ড ট্রাম্পকে দেখে, যে 20 জানুয়ারিতে শপথ গ্রহণ নেওয়ার পর ডোনাল্ড ট্রাম্প ক্রিপ্টোকারেন্সি নিয়ে কি বলেন। যদি কোনো ধরনের পজিটিভ নিউজ বলেন, তাহলে মার্কেটের মধ্যে আমরা অল কয়েনের মধ্যে বিশাল একটা পাম্প দেখব। কি কারণে আমি তা আপনাদের বুঝাইতেছি। পাম্প দেখব আমরা, এই যে বিটকয়েন তো পাম্প করেছে, বিটকয়েন থেকে সঙ্গে সঙ্গে ইথেরিয়ামের মধ্যে ফান আসবে, ইথেরিয়াম থেকে আমরা লার্জ ক্যাপ কয়েন, এর মধ্যে দেখবেন সোলোনা অলরেডি পাম্প করা স্টার্ট করে দিয়েছে। মোটামুটি $37 মধ্যে কিন্তু এই মুহূর্তে আমি ভিডিও বানাইতেছি চলতেছে। তো অলরেডি পাম্প করা স্টার্ট করে দিয়েছে, এবং বিটকয়েনের আমাদের যেটা টার্গেট রয়েছে
$1,58,000 দিকে যাওয়ার, সেটা কিন্তু আমরা অ্যাচিভ করব এবং সবার আগে বিটকয়েন 1,10,000 মধ্যে যাবে এবং এখান থেকে আমরা $1,58,000 মধ্যে দেখব। তারপরে আমরা এর সঙ্গে এতটুকু যাওয়ার সময় আমাদের কিন্তু অলকয়েনও কিন্তু সঙ্গে সঙ্গে পাম্প হবে, যেভাবে এখানে ফান আসতেছে এই হিসাবে বলতেছি। তো বিটকয়েনের এই যে দেখতেছেন এই ট্রায়াঙ্গেল লাইনটাকে যদি ধরে রাখে, আর যদি বিটকয়েন এখানে আজ উইকেন্ডের মধ্যে যদি এই 97 মধ্যে না আসে, তাহলে এখান থেকে কিন্তু বিটকয়েন আমাদের যে $1,10,000 এইদিকে আসবে এবং এখান থেকে $1,35,000 মধ্যে যাবে। তারপরে আমরা অল কয়েনের মধ্যে কিন্তু বিটকয়েন ডমিনেন্সে যেহেতু গোল্ডেন ক্রস হয়েছে, সেই গোল্ডেন ক্রসের উপর ভিত্তি করে এখানে কিন্তু অল কয়েনের মধ্যে আমরা আরও বেশি পাম্প দেখব। তো এখন আপনাদের কি করণীয় এখানে দেখতে হবে যে বিটকয়েন $97,000 দিকে না আসে, আর যদি আসে তাহলে আমরা কিন্তু একটু এখানে বেয়ারিশ দেখতে পেতে পারি। বাট বাকি এখনও ট্রায়াঙ্গেল লাইনের উপরে রয়েছে $1,03,000 এবং আমরা এই 20 জানুয়ারির ভিতরে আমরা এই উইকেন্ডের ভিতরে আমরা 1 লাখের উপরে যদি তাকি, তাহলে আমরা এখান থেকে কিন্তু পাম্প করা স্টার্ট করব বিটকয়েনের মধ্যে এবং অল কয়েনের মধ্যে। তো এজন্য আমাদের অল কয়েনগুলো একটু ডাউনের দিকে আইতেছে। আপনারা এখানে প্যানিক না করে আপনারা ধৈর্য শক্তি বানিয়ে রাখেন এবং আমাদের অল কয়েনগুলো কিন্তু বিশাল পরিমাণে পাম্প করবে। তবে এখানে যখনই বেয়ার দেখতেছেন তখনই বাই করার অপরচুনিটিটা মিস করবেন না। আমরা কিছু গুরুত্বপূর্ণ এই বিটকয়েনের চার্ট অ্যানালাইজ করব, যেভাবে এই চার্টের মধ্যে আমি আপনাদের সাথে বলেছিলাম এই যে ট্রায়াঙ্গেল লাইন, এই চার্টটা আগেও শেয়ার করেছি, এটা কিন্তু ব্রেকআউট করেছে। এই যে আমি যেটা আপনাদের সাথে বলেছি 1,05,000 গিয়েছে এবং এখন 1,05,000 থেকে $3,000 মধ্যে আইতেছে। তো এটা রিটেস্ট করতেছে, এখান থেকে কিন্তু আবার কন্টিনিউ এই র্যালিটা বানিয়ে রাখবে এবং আমাদের যে বিটকয়েন $1,30,000 দিকে যে টার্গেটটা রয়েছে সেটা কিন্তু ধীরে ধীরে অ্যাচিভ করবে এবং এর সঙ্গে সঙ্গে আমরা কিন্তু বিটকয়েন ডমিনেন্স নিচের দিকে পড়তে দেখব এবং আমরা বিটকয়েন সাথে সাথে অল কয়েনের মধ্যে কিন্তু পর্যাপ্ত পরিমাণে এক একটি কয়েন 2x 3x 5x পর্যন্ত বৃদ্ধি করবে। আপনারা দেখুন এই চার্টটা আমি আগেও শেয়ার করেছি, MACDর চার্টটা এই যে দেখতে পারবেন এখানে ক্রস ওভার করেছে, বুলিশ এই ক্রস ওভার করেছে এবং আমরা গতকালকে ভিডিওতেই বলেছি এটা ব্রেকআউট করার আগে যে এখানে আমরা বুলিশ দেখব। তো তেমনটাই আমরা এখানে দেখতেছি যে বিটকয়েন পাম্প করতেছে। তো এই চার্ট হিসাবে আমরা বিটকয়েনের মধ্যে পজিটিভ $1,30,000 দিকে বিটকয়েন মুভমেন্ট হওয়ার জন্য। বাকি ইসিমুকু অ্যানালাইস হিসাবে আমরা যদি দেখি তাহলে আমরা এই জায়গাতে কিন্তু এই যে আবার দেখতে পারবেন একটা গোল্ডেন ক্রস দেখতেছি। আর বিটকয়েনের ক্ষেত্রে গোল্ডেন ক্রসের মানে কি বুঝতে পারতেছেন, যখন 15 ডেজ মুভিং অ্যাভারেজ 200 ডেজ মুভিং অ্যাভারেজ থেকে ক্রস করে উপরের দিকে যায় সেটা গোল্ডেন ক্রস। আর ডেথ ক্রস হচ্ছে এই যে দেখতে পারবেন এই চারটা দিয়ে ভিডিও অলরেডি লম্বা হয়ে গেছে। এই যে ট্রায়াঙ্গেল লাইনটাকে ক্রস করে এবার ব্রেকআউট করেছে, আমরা নেক্সট পসিবিলিটি উপরের দিকে যাওয়ার পসিবিলিটি রয়েছে। আর এই জায়গাতে দেখতে পারবেন গোল্ডেন ক্রস হচ্ছে বিটকয়েনের জন্য বিশাল একটা পজিটিভ, মানে উপরের দিকে যাওয়ার জন্য। তবে বিটকয়েনে যদি ডেথ ক্রস হয় তাহলে নিচে পড়ার সম্ভাবনা বেশি থাকে। আর বিটকয়েনের ডমিনেন্স আমরা ডেথ ক্রস দেখেছি, মানে ডমিনেন্স নিচের দিকে পড়বে, আমরা অল কয়েনের মধ্যে পাম্প দেখব। তো সব ইন্ডিকেটর কিন্তু এখানে পজিটিভ ডাইরেকশনে যাইতেছে, তার জন্য আপনাদের কিন্তু এখানে রুকে থাকতে হবে এবং এখানে মজা নিতে হবে। এই চার্টটা আমি গতকালকেও শেয়ার করেছি, আজকে রিসেন্টলি চার্টটা দেখুন বিটকয়েন ডমিনেন্স এই যে আমাদের এই লাইনটা ছোঁয়ার জন্য তৈরি হয়েছে, প্লে ব্যাক করতেছে, এখান থেকে পড়া কিন্তু স্টার্ট করবে। তবে এখানে একটু সময় দিতে হবে আপনাদের। আমি যেমনটা শুরুতেই বললাম যে ডোনাল্ড ট্রাম্পকে দেখে 20 জানুয়ারিটা যেতে দেন এবং ডোনাল্ড ট্রাম্পকে গদিতে হোয়াইট হাউসে বসতে দেন, তাহলেই এখানে দেখবেন খেলা শুরু হবে। আর আমরা এক্সপেক্ট করতে পারবো না যে এত পরিমাণ এক একটি কয়েন অল কয়েনের মধ্যে আমরা পাম্প দেখব। পাশাপাশি এই যে দেখতে পারবেন ইথেরিয়াম বলুন বা এখানে ও ইথেরিয়ামের চার্টটা দেখুন, ইথেরিয়ামও কিন্তু তেমন একটা মুভমেন্ট নিয়ে নাই। আমরা এখন এই সাইকেলের মধ্যে ব্রেকআউট মোডের মধ্যে রয়েছি এবং এই চার্টটা অ্যানালাইস হিসাবে আমরা ফেব্রুয়ারি মাস পর্যন্ত এখানে দেখতে হবে, তারপরে আমরা কন্টিনিউ কিন্তু পাম্প দেখব, ঠিক আছে। তো এখানে সময় সাপেক্ষ একটু সময় দিতে হবে, ধৈর্য রাখতে হবে। তারপরে অল কয়েনের ছাড় দেখুন, অল কয়েনও এই লাইনটাকে ব্রেক এখনও করে নাই, একটু সময় দিন আপনারা। যখনই ব্রেক করবে এখানে দেখবেন বিশাল পরিমাণ পাম্প করতে আমরা দেখব। তো এগুলো চার্টগুলো আপনাদের মিথ্যা বলতেছে না, এগুলো চার্টগুলোকে বোঝার চেষ্টা করুন। পাশাপাশি ডজ কয়েনের চার্ট অ্যানালাইজ করতেছি, ডজ কয়েন ম্যাক্সিমাম এখানে $0.66 মধ্যে যাওয়ার পসিবিলিটি রয়েছে। ডজ কয়েনও এই ব্রেকআউট করেছে, দেখতে পারবেন এই ট্রায়াঙ্গেল লাইনটাকে ব্রেকআউট করেছে, এই যে দেখতে পারবেন, এবং MACD এখানে বুলিশ ক্রস ওভার করেছে, এই যে দেখতে পারবেন। তো আমরা ডজ কয়েনের মধ্যে কিন্তু একটু পজিটিভ রয়েছি, আপনারা ডজ কয়েনটা দেখতে পারেন, ঠিক আছে। তো
পাশাপাশি আমরা নিউজের দিকে যদি যাই, আরও একটা চার্ট রয়েছে এখানে। সিজে কি বলতেছেন, বিটকয়েনের জন্য যা ভালো তা অল কয়েনের জন্যও ভালো। তো বিটকয়েনে যদি ফান্ড আসে তাহলে অল কয়েনের মধ্যেও আসবে। কয়েন এই চার্ট অ্যানালাইজ হিসাবে যদি আমরা দেখি, coin.com-এর চার্ট, এই চার্টটা হিসাবে যদি দেখি তাহলে +1 হচ্ছে বেয়ার মার্কেট লো। এই চার্ট হিসাবে আমরা দেখাই আপনাদের। এই জায়গা থেকে দেখুন 2013 থেকে এখানে 1-2টা দেখবেন আর কি, 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, তারপরে 5 আমরা বুল রান দেখেছি 2013-তে। ঠিক আছে, আমরা এই 1, 2, 3, 4, 5 আমরা বিটকয়েনের টপ দেখেছি 2017-তে অলমোস্ট এই জায়গাতে। আমরা এরপরে এখানে বেয়ার মার্কেট দেখার পরে 1, 2, 3, 4, 5 2020-এ আমরা অলমোস্ট টপ দেখেছি। ঠিক আছে, চারটা ভালো করে বুঝুন। তারপরে দেখুন আমরা $15,000 বিটকয়েনকে দেখেছি, এখানে সময় কাটতে দেখেছি 2-2.5 বছর, এবং 1, 2, 3 আমরা 3-র মধ্যে মোটামুটি ডিসেম্বর মাসে আমরা $1,00,000 বিটকয়েনকে দেখেছি, এবং আমরা 3-র মধ্যে রয়েছে, এবং 4 আর 5-এর মধ্যে যাওয়ার পসিবিলিটি এখনও আমাদের কাছে সময় রয়ে গেছে এই চার্ট হিসাবে। বাকি আমরা এই চার্টে যদি আমরা এই জায়গাটা যদি দেখি তাহলে এই স্থানগুলো ভালো করে বোঝার চেষ্টা করুন। আমরা এখনও এই লাইনের মধ্যে যাওয়ার বাকি এখনও পর্যন্ত রয়েছে। তো এগুলো আপনাকে বুঝতে হবে। অল্প সময়ের জন্য মার্কেটে অনেক ম্যানিপুলেশন হবে, এগুলো আপনাকে বোঝার চেষ্টা করতে হবে। এখানে যদি দেখেন ওয়াই মিনিং, তারা কি বলতেছে, তারা বলতেছে যে বিটকয়েনকে রিজার্ভ হিসাবে তারা রাখার জন্য প্রস্তাব দিয়েছে। তো বিটকয়েনকে রিজার্ভ হিসাবে রাখার জন্য ইউএসের বিভিন্ন স্টেট, তারা কিন্তু বিভিন্ন স্টেট মিনিস্ট্রিয়াল তারা এখানে প্রস্তাব দিতেছে। তো ইউএসের মধ্যে বড় বড় নিউজ চলতেছে, অনেক ফান্ডামেন্টালি খবর চলতেছে বিটকয়েন নিয়ে, সবাই পজিটিভ। এখানে যদি দেখেন মার্কিং এই একটি কোম্পানি সিনেটর পিটার ডুরান একটি কৌশলগত বিটকয়েন রিজার্ভের জন্য আইন পাস করেছে। এইগুলো নিউজ মার্কেটের মধ্যে চলতেছে। এই যে দেখতে পারবেন উনি কি বলতেছেন, আমার মনে হয় বিটকয়েন হবে সেরা পারফরম্যান্স ওয়ার্ল্ড ওয়াইজ সম্পদ হবে বিটকয়েন। এই যে চলতেছে এখানে বিভিন্ন নিউজ। ঠিক আছে, তো নিউজকে ভিত্তি করে আপনাকে চলতে হবে। ঠিক আছে, বাকি দেখুন আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই। এখানে আমরা দেখেছি মার্কেটের মধ্যে বিভিন্ন চার্ট অ্যানালাইজ করে দেখতেছি যে মার্কেটের মধ্যে একটা বুলিশ তৈরি হইতেছে। আমি যেভাবে ইনভেস্টমেন্ট করি সেটাই আমি আপনাদের শেখানোর চেষ্টা করি। আমরা এই জায়গাতে কম প্রফিট নিয়ে যাব না, যেহেতু এর আগে আমরা 3-4বার এখানে মার্কেট প্রফিট দেখেছি, বাট আমরা প্রফিট বুক করি নাই। আমি ভাবি যে এখানে পর্যাপ্ত আমরা বেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করেছি যাতে পর্যাপ্ত প্রফিট নিয়ে মার্কেট থেকে বেরোতে পারি, নয়তো এখান থেকে বেরোবো না। তার জন্য আমি এখানে বলেছি এখনও বিটকয়েনের অনেক বেশি উপরে যাওয়ার পসিবিলিটি রয়েছে। কোম্পানি নর্মালি যদি দেখেন তাহলে $1,00,000 দিয়ে বিটকয়েন বাই করতেছে, তো তাদের টার্গেট কিন্তু অনেক দূর রয়েছে। ঠিক আছে, এবং বিটকয়েন ডমিনেন্স এখনও কিন্তু নিচের দিকে নামার নামই নিচ্ছে না। তার মানে এখনও কিন্তু বিটকয়েনের মধ্যে অনেক তেল বাকি রয়েছে, অনেক উপরে যাওয়ার পসিবিলিটি রয়েছে। তার জন্য আমি এখানে পজিটিভে আছি। বাকি আপনাদের মতামত জানাবেন বিটকয়েন কি হতে পারে। আমি আপনাদের অবশ্যই বলবো হোল্ড করে রাখুন এবং এখানে পপকর্ন খান আর রেস্ট করুন। আমরা বিটকয়েনের মধ্যে তামাশা দেখব এবং আমরা বিটকয়েনের মধ্যে পাম্প দেখব। এই ছিল বিস্তারিত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে যাবেন এবং চ্যানেলটিকে সাপোর্ট করার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন। আজকের জন্য বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।